টাইপের নির্দেশ দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য নামাজ কায়েম করার পাশাপাশি যাকাত প্রতিষ্ঠার নির্দেশনা দিতে হবে। যাদের যাকাত দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের থেকে সরকার যাকাত আদায় করে রাষ্ট্রীয় তহবিলে জমা করবে, আর সেখান থেকে অঞ্চল ভেদে মানুষ যারা যেখানে অসহায় তাদের মধ্যে যারা বেশি দুর্বল প্রথম তাদেরকে টার্গেট করবে, তাদের একটা তালিকা তৈরি করবে। এই বছর সরকার যাকাত যা আদায় হবে সেখান থেকে বাংলাদেশের 10 লক্ষ লোককে যাকাত দিবে। আর এই 10 লক্ষ লোককে যদি যাকাত দেয়, আর সেই যাকাতটা আমরা যেভাবে দিই ইসলাম কিন্তু সেইভাবে যাকাত দেওয়ার কথা বলে না। আমরা কিভাবে যাকাত দিই, আমাদের সমাজে কিভাবে যাকাত দেয়, ওই রাষ্ট্রীয় ব্যবস্থা না থাকার কারণে যার যার ইচ্ছা মতো যাকাত দেয়। সামাদার বললা, গামছা একটা, লুঙ্গি একটা, শাড়ি একটা, এরপরে সামান্য ফলটা একটা, এর ভিতর খাবার, এটার নাম যাকাত। এটা তো আপনি প্রতিদিন আপনার প্রতিবেশীকে যে কোনো সময় দিতে পারেন। যাকাত দাতার দান তো এরকম হবে না। এই সমাজের বললেন তার কয় মাস যাবে, লুঙ্গি একটা কয়দিন পরবে, তার পেটে ভাত নাই, লুঙ্গি দিয়ে কি করবে, তার কর্মস্থল নাই, আজকে আপনি তাকে খাওয়াইলেন, কালকে সে আবার কোথায় যাবে? এই জন্য ইসলাম বলে সরকার যাকাত তহবিল গঠন করবে, যাকাতের সমস্ত অর্থ সেখানে একসাথ করবে। একসাথ করার পর দেশের যতটুকু যাকাত দিলে একটা লোকের অভাব দূর হয়ে যাবে, আগামী বছর আর যাকাত দেওয়া লাগবে না। তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, রুজি রুটির স্থায়ী একটা ব্যবস্থা হয়ে যাবে, নিজে ছেলে কোনরকম করে খেতে পারবে। এরকম যদি ব্যবস্থা হয়ে যায়, এরকম ব্যবস্থার জন্য যত লোক এই তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার, 5 লক্ষ 10 লক্ষ যত লোককে যাকাত দেওয়া যায়, জনপ্রতি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যার যার অবস্থান ভেদে সরকার যদি দিয়ে দেয়, সে একটা শিল্প কারখানা করবে, একটা পোল্ট্রি ফার্ম করবে, একটি খামার করবে, একটি কৃষি জমি আবাদ করবে, চাষাবাদ করবে। এই জন্য সরকার তার হাতে মোটা একটা অঙ্ক তুলে দিল, পুঁজি দিয়ে দিল, এই পুঁজি ব্যবহার করলো। 2 লক্ষ টাকা যদি সরকার একটা লোককে দেয়, আগামী 2 বছর পরে সে এই 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে কি? 4 লক্ষ টাকা সে এখান থেকে আয় করার সুযোগ আছে। যদি 5 বছর সে এই 2 লক্ষ টাকা সঠিকভাবে তার বিনিয়োগে ব্যবহার করে, 5 বছর পর 10 লক্ষ টাকা সে মালিক হওয়ার সুযোগ আছে। যারা শিল্পপতি হয়েছে তারা কি প্রথম দিনেই লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন না? তারাও তো এরকম সামান্য পুঁজি দিয়ে শুরু করেছিলেন, আর সেই পুঁজি থেকে ব্যবসা করতে করতে এক পর্যায়ে তারা পুঁজিপতি হয়েছেন, তারা ধনী হয়েছেন। এইভাবে তাদের ধন বাড়ছে। সুতরাং যার হাতে এখন একসাথে 1000 টাকা নাই, সে তো একটা বিনিয়োগের স্বপ্ন দেখে না, সে তো যে কোনো ধরনের তার আয়ের একটা উৎস তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। এই জন্য প্রথম কাজ হচ্ছে মানুষের হাতে বিনিয়োগের পুঁজি তুলে দিতে হবে। স্তর ভেদে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, যেখানে যাকে যতটুকু দিয়ে তার পুঁজি পাট্টার ব্যবস্থা করা যায়, বিনিয়োগের ব্যবস্থা করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটা দিয়ে তার আগামী দিনে সক্ষমতা আনার জন্য ব্যবস্থা করা। এটার নাম হচ্ছে যাকাত আদায়ের পদ্ধতি, আর এটাই হচ্ছে যাকাতের উদ্দেশ্য। ফেটে দিলেন, এই বেলা খাইলেন, পরের বেলা নাই, সে আবার হাত পাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন গরীব লোক ভিক্ষা করতেছিলেন। তিনি খবর নিলেন, আমার দেশে তো কোনো ভিক্ষুক দেখি না, এই বুড়া লোকটাকে খবর নাও। দেখলো যে লোকটা ইহুদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বিষয়ে খোঁজ খবর নিলেন, তুমি কেন ভিক্ষা করলা? লোকটি যুক্তি কিছু জবাব দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হায় রে, যে লোকগুলার জবান আমাদের রাষ্ট্রের জন্য ব্যয় করেছে, সমাজের জন্য ব্যয় করেছে, আজকে বিদ্যা হওয়ার পরে সমাজ রাষ্ট্রে তার পাশে নাই, তাকে কেউ এখন আর দেখাশোনা করে না। তিনি নির্দেশ দিলেন, বাইতুল মাল থেকে এত পরিমাণ অর্থ দিয়ে দাও, এই লোকটা যেন কোনোদিন হাত
ইসলামের ইতিহাসে যাকে বলা হয় দ্বিতীয় ওমর, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু আলাইহি, তার শাসনামলে অর্থের এমন প্রবৃদ্ধি হয়েছিল, মানুষের সম্পদের কোনো অভাব ছিল না। যাকাত দেওয়ার জন্য লোক খুঁজতেছে, লোক খুঁজে পাওয়া যায় না। কাকে যাকাত দিবেন, যাকাত নেওয়ার কোনো লোক নেই। ইসলামের ইতিহাসে এমন বহু সময় এসেছে যারা এক সময় যাকাত পেয়েছে, তারা পরবর্তী 2 বছর 5 বছর পরে নিজেরা যাকাত দিয়েছে, যার কারণে যাকাত নেওয়ার কিন্তু আর নেই। এখন বড় সমস্যা হচ্ছে আমাদের সরকারি ব্যবস্থাপনা নাই। দ্বিতীয়ত ধনীরা চাইলে আমরাই ধনী থাকি, আবার অন্যরা ধনী হয়ে যাবে আমাদের মতো, এটা হতে পারে না। একটা হচ্ছে অব্যবস্থাপনা, আর একটা হচ্ছে হিংসাসুলভ আচরণ। ওই আপনাকে সারা বছর গরিব করে রাখার জন্য লাইন ধরাবে, সোয়াবিন 5 লিটার সর্বোচ্চ, কাপড় একটা, সাবানের গোল্লা, বিস্কিট, চানাচুর অথবা সামাই এক প্যাকেট কিছু কিছু দিয়ে আপনাকে ধরিয়ে দিবে আর বলবে যাকাত দিলাম, আবার আগামী বছর লাইন ধরার জন্য আপনাদের তৈরি থাকে। এই ব্যবস্থা ইসলাম দেয় না। এটি আমাদের মন পড়া। যাকাত দিতে হবে এমন ভাবে যেন যাকাতের উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর নির্দেশে, সেই যাকাত ব্যবস্থা এমন হয়েছিল লোকেরা আর কাকে যাকাত দিতে বুঝতে পারছিল না। এক ব্যক্তি যাকাতের মাল নিয়ে বেরিয়েছে বস্তা ভরে, কাউকে বুঝে পায় না কাকে যাকাত দিবে। বহুদিন পর্যন্ত হাঁটার পর একটি এলাকায় একটা লোকের সন্তান পেল। ওই লোকটার চুল পুষ্প পুষ্প, গায়ের মধ্যে ধুলাবালি জমা। ধুলাবালি বলে এই যাকাত দাতা লোকটি এই ব্যক্তিকে সামনে পেয়ে বলল, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। ওই ধুলাবালির লোকটি বলল, ভাই কি পেয়েছেন, কি যে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। যাকাত দাতা বললেন, ভাই আমি দীর্ঘদিন পর্যন্ত তোমার মতো একটা মানুষ খুঁজতেছিলাম যাকে আমার যাকাতের টাকাটা দিব। অনেক মাস অনেক দিন হাঁটার পর তোমাকে পেলাম। এখন আমাকে একটু মুক্ত করো, আমার যাকাতের টাকা তুমি না, তোমাকে মনে হচ্ছে তুমি যাকাত খাবার উপযুক্ত। লোকটি বলল, আল্লাহর বান্দা তুমি কয়দিন হাঁটতেছো, কয়দিন এতদিন? তিনি বললেন, আমার চেহারা দেখে তোমাকে আমাকে গরিব মনে হয়েছে, তোমার কাছে আসলে বাস্তব কথা হচ্ছে তুমি যতদিন হাঁটতেছো ওই যাকাতের টাকা নিয়ে, আমি ছেলে বহুদিন পর্যন্ত হাঁটতে হাঁটতে আমার চেহারা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। না, তোমার যাকাতের টাকা তোমার কাছে থাকো, আমারটাই তো আমি মিলাতে পারছি না, কাউকে পাচ্ছি না, কে যাকাতের টাকা দিবে? এগুলা কি শুধু গল্প নাকি বাস্তবতা? এখনকার মানুষ বিশ্বাস করবে না, এগুলা মনে হয় যে হুজুররা বানিয়ে বানিয়ে গল্প বলে। আসলে না, ইসলামের যোগটা এরকম ছিল। ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, মানুষ ইসলামের প্রত্যেকটি বিধিবিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বত্র মানার চেষ্টা করলো। আল্লাহ তাআলা একদিকে আসমান থেকে রহমত বরকতের দরজা খুলে দিলেন, জমিন থেকে তাদের ফল ফলাদি সম্পদে প্রবৃদ্ধির ব্যবস্থা করে দিলেন। সুতরাং সেখানে আর গরিব লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই বিধানগুলোর মধ্যে অন্যতম বিধান যাকাতের বিধান তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করেছে। আল্লাহ রাসূলের জামানায় যারা যাকাত দিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর আমলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। তারা বলল যে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বিশেষ একটি ফর্মুলা ছিল, এখন মুহাম্মদ নাই, আমরা যাকাত দেব না। হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন, হে যাকাত অস্বীকারীরা, শুনে রাখো, তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে যাকাত দিতে, সেই যাকাতের একটি অংশ অর্থাৎ একটা রশি পরিমাণ, দড়ি পরিমাণ যাকাত দিতে এখন অস্বীকার করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। তাই পরিপাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই যাকাত ব্যবস্থাপনাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন। তারপর তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত কোনো ব্যবস্থাপনাকে ধ্বংস হতে দেননি। এইভাবে যাকাত ব্যবস্থাকে তারা কার্যকর করেছিলেন, টিকিয়ে রেখেছিলেন, যার কারণে পৃথিবীর মানুষ সেখান থেকে সুফল ভোগ করেছে। শুধু কয়েক
সেটা আবার পূর্ণ হয়ে যেত। একদিক থেকে আসতো স্রোত, আরেকদিকে তারা বেরিয়ে দিত। সুবহানাল্লাহ। যার কারণে তারা জ্ঞান সম্পদ উভয় দিক থেকে শ্রেষ্ঠত্ব লাভ করলো, আর পৃথিবীর সমস্ত মানব মণ্ডলের উপরে তারা নেতৃত্ব দিল। আজকে আমরা আমাদের সেই জ্ঞানও নাই, সেই সম্পদও নাই। আমরা ভিক্ষুকের জাতি। আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকি, আমেরিকা আমাদেরকে মুসাশা কি দিবে, আমাদের সুদ বেশি বাড়াবে নাকি কমাবে। আমরা চীনের দিকে তাকিয়ে থাকি, আমরা জাপানের দিকে তাকিয়ে থাকি, আমরা লন্ডনের দিকে তাকিয়ে থাকি, আমরা ভারতের দিকে তাকিয়ে থাকি। ওরা দিলে আমরা খাবো, আমরা বাঁচবো। মুসলমানের জাতিতে আমার ছিল না, বরং ওরা মুসলমানের অনুদান খেয়ে বেঁচেছিল এক সময়। তারা যদিও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের বিধানগুলোকে তারা ভিতরে ভিতরে অনুসরণ করেছে। কিভাবে মানুষের ভিতরে এইভাবে বিনিয়োগ করতে হয়, সেই বিনিয়োগগুলা সিস্টেম তারা কাজে লাগিয়ে তারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, এবং তারা বিভিন্ন লেভেলে জ্ঞান লাভ করে সেখানেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। যার কারণে আজকে তারা প্রভু, আমাদেরকে তারা বানিয়ে রেখেছে গোলাম।